গল্পের শুরুতে একজন মানুষ যার নাম নিক, সে যখন হোটেল ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এক অপূর্ব সুন্দর শরীরের অধিকারী নারী তার চোখের সামনে এসে পড়ল। তার নিখুঁত মুখশ্রী নিকের হৃদস্পন্দন মুহূর্তেই দ্রুত করে দিল। নিক সেই নারীর পেছনের দিকে তাকিয়ে একদম চোখ সরাতে পারছিল না। সে ভাবছিল আগামীকাল তাকে একজন ক্লায়েন্টকে নিয়ে পাহাড়ের শিকারে যেতে হবে। তাই নিক হঠাৎ করেই সিদ্ধান্ত নিল সে আরও এক রাত এখানে থাকবে। তার মনে হচ্ছিল এই আকস্মিক দেখা হয়তো এক সুন্দর প্রেমের শুরু হতে পারে। তার ভিতরের টানাপোড়েন নিয়ে নিক একটিবারে গিয়ে মদ্যপান করতে লাগলো, যাতে তার উত্তেজনা কিছুটা কমে। কিন্তু যখনই সে বারের সামনে বসল, তখনই তার চোখ পড়ল সেই পরিচিত মুখে, যাকে সে আগে দেখেছিল। সোনালি চুলের এক সুন্দরী মেয়ে, যে আসলে এই বারেরই একজন কর্মচারী। তার সুন্দর মুখ এবং আকর্ষণীয় শরীর আবারও নিকের মনকে প্রভাবিত করল। নিক একদম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বারবার তার দিকে তাকাতে লাগলো। নিক তার সম্পর্কে জানার জন্য বারের মালিককে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু ঠিক সেই সময় মেয়েটি ভুল করে খাবারের ট্রে ফেলে দিল আর অগোছালোভাবে সব সামলাতে লাগলো। এই দৃশ্য দেখে নিকের মনে তার প্রতি আকর্ষণ আরও বেড়ে গেল। এত সুন্দর একটি মেয়ের প্রতি কারই বা মন না আকর্ষিত হবে? নিক যদিও ভিতরে খুবই উত্তেজিত ছিল, তবুও লজ্জায় সে সামনে গিয়ে কথা বলতে পারল না। সে দূর থেকেই তাকে চুপচাপ দেখতে লাগলো। হোটেলে ফিরে নিক তার শিকারের বন্দুক প্রস্তুত করতে লাগলো আগামী দিনের শিকারের জন্য। ঠিক তখনই বাইরে থেকে সেই মেয়ের সাহায্যের ডাক শোনা গেল। নিক এক মুহূর্ত দেরি না করে তার বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে গেল। সেখানে সে দেখল এক দুষ্কৃতিকারী সোনালি চুলের সেই মেয়েটিকে বিরক্ত করছে। নিক তার বন্দুকের ভয় দেখাতেই সেই দুষ্কৃতিকারী পালিয়ে গেল। মেয়েটি নিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। নিক চেয়েছিল এই সুযোগে তার সাথে একটু কথা বলতে, কিন্তু পরদিনের গুরুত্বপূর্ণ কাজের কথা ভেবে সে নিজের অনুভূতিকে দমন করে ঘুমাতে চলে গেল। নিকের এমন আচরণে মেয়েটি কিছুটা হতাশ হলো, কিন্তু কিছু বলল না। পরদিন সকালে নিক একটি এজেন্সিতে গিয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে লাগলো। যখন সে জানতে চাইল ক্লায়েন্ট কখন আসবে, ঠিক তখনই পাশের ঘর থেকে সেই সোনালি চুলের মেয়েটি ভিতরে প্রবেশ করলো। নিক অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটিই তার ক্লায়েন্ট ছিল। এই অপ্রত্যাশিত ঘটনা নিককে খুবই আনন্দিত করল এবং সে এই যাত্রা নিয়ে আরও আগ্রহী হয়ে উঠল। পাহাড়ের পথে যাওয়ার সময় নিক এবং মায়া, সেই মেয়ের নাম, একসাথে যাত্রা শুরু করলো। নিক জানতে পারল মায়া এই পাহাড়ে এসেছে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে। তার বাবা জীবিত অবস্থায় এই বনভূমিতে শিকার করতে খুব ভালোবাসতেন। মৃত্যুর আগে তিনি চেয়েছিলেন তার মেয়েটি যেন তার ছাই এই পাহাড়ে ছড়িয়ে দেয়। মায়া এই ইচ্ছা পূরণের জন্য অনেক টাকা খরচ করে নিককে গাইড হিসেবে নিয়োগ করেছে। নিক মায়ার এই ভক্তি ও ভালোবাসায় খুবই মুগ্ধ হলো এবং প্রতিশ্রুতি দিল যে সে অবশ্যই তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। সন্ধ্যা হলে তারা পাহাড়ে ক্যাম্প করে আগুন জ্বালিয়ে বসে। আগুনের পাশে বসে তারা গান গাইতে থাকে এবং গল্প করে। নিক অবাক হয়ে লক্ষ্য করল মায়ার সাথে তার অনেক মিল রয়েছে, যেন তারা একই ধরনের মানুষ। ধীরে ধীরে মায়া লজ্জা পেতে শুরু করল এবং তার মুখ লাল হয়ে উঠল। রাতে ক্যাম্পে ফেরার সময় মায়া ইচ্ছা করে টেন্টের দরজা একটু খোলা রাখল, কিন্তু নিক, যিনি খুবই সরল মনের মানুষ, এই ইঙ্গিত বুঝতেই পারল না। সে ভাবল মায়া হয়তো গরম লাগছে, তাই দরজা খোলা রেখেছে। এতে মায়া কিছুটা হতাশ হলো, কিন্তু সে তার মূল উদ্দেশ্য ভুলে যায়নি। পরদিন সকালে তারা আবার পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। অনেক কষ্ট করে তারা পাহাড়ের নিচে পৌঁছালে। নিক মাটিতে অনেক বন্য প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল এবং বুঝতে পারল পাহাড়টি বিপজ্জনক হতে পারে। সুরক্ষার জন্য সে মায়াকে নিচে থাকতে বলল এবং নিজে একা পাহাড়ে উপরে উঠে গেল পরিস্থিতি দেখতে। নিক পাহাড়ের চূড়ায় উঠে দূরবীন দিয়ে এমন একটি জায়গা খুঁজতে লাগলো যেখানে মায়ার বাবার ছাই ছড়ানো যেতে পারে। কিন্তু সে তখন এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। একটি বড় গাছের কাছে একটি সম্পূর্ণ সশস্ত্র সৈনিক ঝুলন্ত অবস্থায় ছিল। কাছে গিয়ে নিক বুঝতে পারল সেই সৈনিক অনেক আগেই মারা গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার মৃত্যু একটি বিমান দুর্ঘটনায় হয়েছে। নিক যখন ভাবছিল যে সে কি পুলিশকে খবর দেবে কিনা, তখন হঠাৎ একটি বাক্স তার চোখে পড়ল, যা তার দৃষ্টি আকর্ষণ করল। সে বাক্সটি খুলে দেখল ভেতরে পুরোটা ভরা ছিল ডলার নোটে। প্রাথমিকভাবে হিসাব করে বোঝা গেল সেখানে কোটি কোটি ডলার, এমনকি শত কোটি ডলার পর্যন্ত থাকতে পারে। এই বিশাল সম্পদ দেখে নিক, যে খুবই গরিব পরিবারের মানুষ, মুহূর্তেই লোভে অন্ধ হয়ে গেল। এই টাকা তার এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারত। আর যেহেতু এটি একটি জনমানবহীন গভীর বন, এখানে কেউ জানবেও না যে সে এই টাকা নিয়েছে। তাই নিক কোনো দ্বিধা ছাড়াই পুরো টাকা নিজের দখলে নিয়ে নিল। কিন্তু সে জানত না একটি বড় বিপদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নিক গোপনে টাকা নিয়ে পাহাড় থেকে নিচে নেমে গেল এবং মায়া নামের মেয়েটির সাথে দেখা করল। মায়ার সাথে দেখা হওয়ার পর সে খুবই নার্ভাস হয়ে পড়ল এবং টাকার কথা কিছুই বলল না।
কারণ সে কোনো সমস্যায় পড়তে চাইছিল না। আসলে নিক প্রথম দেখাতেই মায়াকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল, কিন্তু নিজের দারিদ্র্যের কারণে সে কখনোই ভালোবাসার কথা বলতে পারেনি। এখন যেহেতু তার কাছে অনেক টাকা ছিল, সে হঠাৎ খুব আত্মবিশ্বাসী হয়ে উঠল। সে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন সে একজন ধনী পরিবারের সন্তান, আর পাহাড়ে শিকার করতে এসেছে শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য। সে মায়াকে প্রস্তাব দিল পাহাড় থেকে নেমে তারা বিয়ে করবে এবং প্রতিশ্রুতি দিল যে সে ৮৮ লাখ টাকার দেনমোহর দেবে। মায়া বাইরে থেকে কিছুই বলল না, কিন্তু পরদিন সকালে সে ইচ্ছাকৃতভাবে হালকা পোশাক পরে নিকের কাছে গেল এবং ইঙ্গিত করল যে তার ঠান্ডা লাগছে, তাই সাহায্য দরকার। কিন্তু তখন নিক পুরোপুরি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল এবং সে মায়াকে উপেক্ষা করে তাকে কাপড় ঠিক করে নিতে বলল। রাতে চিন্তা করে নিক সিদ্ধান্ত নিল যে এখন সে একজন কোটি কোটি টাকার মালিক, তাই পৃথিবীতে অনেক ভালো মেয়ে পাওয়া যাবে, তাই মায়ার পেছনে আর সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু নিক একেবারেই জানত না ঠিক সেই সময় কিছু ভাড়াটে সৈন্য নীরবে তাদের চারপাশ ঘিরে ফেলেছে, যারা সেই টাকার খোঁজে ছিল। মায়া এখনও পোশাক ঠিক করতে না করতেই তারা হঠাৎ আক্রমণ চালায়। ভাগ্যক্রমে শত্রুরা ভালোভাবে লক্ষ্য করতে পারেনি, তাই নিক এবং মায়া কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। নিক আসলে একজন প্রাক্তন স্পেশাল ফোর্সের সৈনিক ছিল, তাই এমন বিপদে সে দ্রুত শান্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করল। তার দক্ষতা ব্যবহার করে সে সহজেই 2 জন শত্রুকে পরাস্ত করল। তারপর সে একটি শত্রুর রাইফেল তুলে নিয়ে চারপাশে আসা শত্রুদের উপর গুলি চালালো এবং আরও 2 জনকে মেরে ফেলল। এরপর সে দূরে প্রায় 2 কিলোমিটার দূরের একজন স্নাইপারকে নিখুঁত নিশানায় গুলি করে হত্যা করল এবং মায়াকে নিয়ে পালাতে শুরু করল। ভাড়াটে সৈন্যদের নেতা বুঝতে পারল যে এটি সহজ লড়াই নয়, তাই সে তার লোকদের নিয়ে মোটরসাইকেলে করে ধাওয়া শুরু করল। নিক জানত যে সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। সে একটি লুকানো জায়গা খুঁজে নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিল এবং মায়াকেও নিরাপদ পোশাক পরতে বলল। এখন নিক বাধ্য হয়ে মায়াকে পুরো সত্য জানালো যে ব্যাগে থাকা টাকা আসলে অবৈধভাবে পাওয়া সম্পদ। সে প্রতিশ্রুতি দিল যদি মায়া তার সাথে লড়াই করে বেঁচে থাকে তাহলে সে সেই টাকার অর্ধেক তাকে দেবে। কিন্তু মায়া বলল সে টাকার জন্য এখানে নেই, সে শুধু এই ভাড়াটে খুনিদের শেষ দেখতে চায়। দুজন একমত হয়ে একটি পরিকল্পনা করল। তারা পাহাড় থেকে নামার একমাত্র পথে অবস্থান নিল। মায়া লুকিয়ে রইল আর নিক মাঝখানে দাঁড়িয়ে টাকার বাক্স নিয়ে শত্রুদের জন্য ফাঁদ তৈরি করল। অল্প সময়ের মধ্যেই শত্রুরা সেখানে পৌঁছে গেল। নিক এবং মায়া খুব দক্ষতার সাথে লড়াই করে কয়েকজন শত্রুকে শেষ করে দিল। কিন্তু ঠিক তখনই নিক যখন ভাবছিল তারা জিতেছে, মায়াকে হঠাৎ করে এক ছদ্মবেশী সৈনিক ধরে ফেলল। সে নিককে হুমকি দিল, টাকা দিয়ে দাও, না হলে মায়াকে মেরে ফেলবে। কিন্তু নিক একজন প্রশিক্ষিত স্পেশাল ফোর্স সৈনিক ছিল, তাই সে কোনোভাবেই হাল ছাড়ল না। সে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সঠিক নিশানায় গুলি চালালো এবং শত্রুকে মেরে ফেলে মায়াকে উদ্ধার করল। দুজনে বুঝতে পারল এখানে বেশি সময় থাকা মানে মৃত্যু, তাই তারা আবার প্রাণপণ পালিয়ে যেতে শুরু করল। কিন্তু পাহাড় থেকে নামার সব পথেই শত্রুরা আগেই বন্ধ করে রেখেছিল। যদিও নিক একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিল, তবুও শত্রুর সংখ্যা ক্রমেই বাড়তে লাগলো এবং পরিস্থিতি তাদের জন্য দিন দিন খারাপ হয়ে উঠল। অবশেষে বাধ্য হয়ে তারা অন্য একটি পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তারা পাহাড়ের নিচের একটি জায়গায় পৌঁছালো এবং ঠিক করল যে তারা এই পাহাড় বেয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাবে। নিরাপত্তার জন্য তারা একটি দড়ি দিয়ে দুজনকে একসাথে বেঁধে নিল। কারণ নিকের আরোহণ দক্ষতা বেশি ছিল, তাই সে আগে উঠবে এবং পরে মায়াকে টেনে তুলবে। নিক যখন পাহাড় বেয়ে উঠছিল ঠিক তখনই শত্রুরা চুপি চুপি মায়ার পেছনে এসে পড়ল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং পালাতে চেষ্টা করল। এতে পাহাড়ের মাঝামাঝি থাকা নিক খুবই চিন্তিত হয়ে গেল, কারণ দড়ি দিয়ে তারা দুজন বাধা ছিল। শত্রুরা ভুল বুঝে আবার মায়াকে টেনে ধরল। এই সুযোগে নিক দ্রুত পাহাড়ের চূড়ায় উঠে গেল এবং নিচে থাকা শত্রুদের ওপর গুলি চালাতে শুরু করল। তার শক্তিশালী আক্রমণে শত্রুরা বাধ্য হয়ে সাময়িকভাবে পিছু হটল। এইভাবে মায়া কোনো বিপদ ছাড়াই পাহাড়ের চূড়ায় উঠে এলো। এখন সেই টাকা যেন তাদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়ালো। তাই তারা সিদ্ধান্ত নিল আপাতত টাকা লুকিয়ে রাখবে এবং পরিস্থিতি শান্ত হলে পরে নিয়ে যাবে। মায়া একটি দড়ি দিয়ে টাকার বাক্স বেঁধে একটি শুকনো গাছের গুঁড়িতে লুকিয়ে রাখল। সাধারণ মানুষ সহজে বুঝতেই পারবে না এখানে টাকা আছে। টাকা লুকানোর পর তারা আবার পালাতে শুরু করল, কিন্তু শত্রুরা যেন পিছু ছাড়ছিল না, ঠিক কুকুরের মতো লেগেছিল। অল্প সময়ের মধ্যেই তারা পাহাড়ের একেবারে শেষ প্রান্তে একটি গভীর খাদের কাছে পৌঁছে গেল। এখানে ধরা পড়লে নিশ্চিত মৃত্যু ছিল, তাই কোনো উপায় না দেখে তারা ঝাঁপিয়ে পড়ল দ্রুত বয়ে চলা নদীতে। নদীর তীব্র স্রোতের কারণে তারা কয়েকশো মিটার দূরে ভেসে গেল এবং ভাড়াটে সৈন্যদের হাত থেকে বেঁচে গেল। কোনোভাবে তীরে উঠে তারা দৌড়ে একটি রাস্তার দিকে যেতে লাগলো। ঠিক তখনই একটি ট্রাক সেখানে এসে পৌঁছালে। নিক দ্রুত ট্রাক থামিয়ে চালকের কাছে অনুরোধ করল যেন তিনি তাদের একটু সাহায্য করেন।
চালক সাহায্য করতে রাজি হলো, কিন্তু যখনই তারা ট্রাকে উঠতে যাচ্ছিল ঠিক তখনই চালক হঠাৎ একটি রেঞ্চ তুলে আঘাত করার চেষ্টা করলো। Get up and in the back. Get up and in there with your boyfriend. Get up. Get it. আসলে সে আগেই ভাড়াটে সৈন্যদের দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিল। নিক এবং মায়া কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ে গেল এবং তাদের আটকে রাখা হলো। যখন নিক জ্ঞান ফিরে পেল, চালক তাকে মায়ার অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলো। কিন্তু চালক জানতো না নিক শুধু একজন দক্ষ যোদ্ধাই নয়, বরং একজন অসাধারণ প্রশিক্ষিত মানুষও। নিক সুযোগ বুঝে দ্রুত নিজেকে মুক্ত করে ফেলল এবং চালককে পরাস্ত করল। ফলে চালক মারা গেল। নিক প্রথমেই মায়াকে মুক্ত করল, কিন্তু ভাড়াটে সৈন্যরা সহজে ছাড়ার মানুষ ছিল না। তারা পুরো এলাকা জুড়ে তল্লাশি শুরু করল। নিক লুকিয়ে থেকে একজন সৈন্যকে আক্রমণ করল এবং তার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ল। অন্যদিকে মায়াও ভাড়াটে সৈন্যদের নেতার সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মায়া খুবই শক্তিশালী ছিল। সে একাই 2 জন শত্রুকে শেষ করে ফেলল। সব শত্রু পরাজিত হওয়ার পর নিক এবং মায়া আবার সেই লুকানো স্থানে ফিরে গেল যেখানে টাকা লুকানো ছিল। নিক যখন প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ভাগ করতে যাচ্ছিল ঠিক তখনই মায়া হঠাৎ করে একটি বন্দুক বের করল এবং কোনো দ্বিধা ছাড়াই নিককে গুলি করে হত্যা করল। নিক সম্পূর্ণভাবে অবাক হয়ে গেল। সে কখনো ভাবতেই পারেনি যে মায়া এতটা নিষ্পাপ মনে হয়েছিল। সে আসলে একজন ধূর্ত নারী। শেষ পর্যন্ত মায়া পুরো সেই কোটি কোটি টাকার সম্পদ নিজের দখলে নিয়ে নিল এবং নিজের স্বপ্নের জীবনের দিকে এগিয়ে গেল। এভাবেই গল্পটি শেষ হয়ে গেল। যাই হোক, আপনারা এরকম গল্প নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।